হাই গাইস, তো ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছি। আমি আর ভাই দুজনে মিলে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর আমার বর তো কাজে চলে গেছে। তো এবার আমরা লাঞ্চ প্রিপেয়ার করছি। তো লাঞ্চে বানাচ্ছি হলো সয়াবিন আলুর তরকারি আর ভাত, আর তার সাথে একটা আলুর সেদ্ধ দিয়ে দেবো। সয়াবিন আলুর তরকারিটা একটু মাংসের মতো করে রান্না করছি, তাহলে যাতে খেতে ভালো লাগে। ওই নিরামিষটা কেমন একটা ছাপোসা ছাপোসা মতো খেতে লাগে। যেহেতু এখানে কিচ্ছু নেই, এখানে ছোট্ট করে গ্যাস ওভেনটা আগে থেকেই ছিল, এটা ছোট সেট আপ। এটা আমি বাড়ি থেকে মোটামুটি সব মশলাপাতি যা যা আছে নিয়ে এসেছি, ডাল ঢাল সবকিছু। এখানে আলু পেঁয়াজ রেখেছি আর সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি। মোটামুটি একটা হালকা সেট আপ রেডি করেছি, তারপরে দেখা যাক কতটা কি করতে পারি। তো আমি আর ভাই রেডি হয়ে বেরিয়ে গেছি দুপুরে লাঞ্চ টাঞ্চ করে। কোথায় যাবো জানি না, ভাই ম্যাপ দেখবে, আমি ভাইকে ফলো করবো। লেটস গো। Basically we don't have car, we have our 11 নম্বর বাস। ধুধু ফাঁকা রাস্তায় আমি আর আমার ভাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। লাইফস্টাইলটা এরকম, দু চাকা ছাড়া কিছু চলে না, আর আমরা কেউ দু চাকা চালাতে পারি না। এটা একটা হাইওয়ে, তো এখান দিয়ে অনবরত গাড়ি চলেই যায়। তো যেহেতু আমরা পায়ে হেঁটে গোয়া এক্সপ্লোর করছি, সাউথ গোয়া, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই। সো ভাইয়া ফাইন্ড আউট দিস প্লেস কিজালোর বিচ। তো চলো লেটস গো। হ্যাঁ, রাস্তাঘাট পুরো ধুধু করছে ফাঁকা, আর এখানে স্ট্রিট লাইটও সেরকম কোনো ব্যবস্থা আমি দেখছি না, আছে জলে কিনা বলতে পারছি না। এইদিকে সব চাষের জমি, দূরে একজন হাঁটছে আর এখানে আমরা দুজন, ব্যাস। এই রাস্তা দিয়ে আমরা সি বিচ দেখতে যাচ্ছি, সেই রাস্তা ভর্তি এখানে এরকম মানে জাস্ট হলিডে হোমে ভর্তি। এই পাশে আরো হচ্ছে, আমরা জাস্ট স্টার্টিংও দেখেছিলাম প্রচুর হলিডে হোম। এর চার্জও আছে, আই থিঙ্ক সেটা কনস্ট্রাকশনে রয়েছে, আন্ডার কনস্ট্রাকশন। তো এখানেও সব এই সুন্দর ভিলাটা কি ভালো লাগছে দেখতে, সব হলিডে হোম অ্যাকচুয়ালি। এখানে কার পার্কিং এরও প্রচুর ব্যবস্থা রয়েছে, সবকিছু আর কি ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল। মোটামুটি আমি আর ভাইয়া মিলে 40 মিনিট ধরে হেঁটেছি, আর কিছুটা গেলেই সি বিচ পেয়ে যাবো। কি বলবো, 11 নম্বর বাস, কোনো অপশন নেই, তাই এভাবে হেঁটে যাচ্ছে। এক্স্যাক্ট 55 মিনিটস, পুরো 55 মিনিট ধরে হাঁটার পর আফটার আমরা এবার বিচে পৌঁছেছি। খুব ভালো লাগছে, এই বালি দিয়ে হাঁটছি, মজাই লাগছে আলাদা। এখানকার বিচগুলো যেমনি পরিষ্কার তেমনি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো বালিগুলো পুরো সাদা বালি, পরিষ্কার বালি যেমন হয়। এখানে সব এরা খেলাধুলা করছে। সমুদ্র, আমি সমুদ্রপ্রেমী নই, আমি হলাম পাহাড় প্রেমী, বাট জানি না গোয়ার এই সমুদ্র আমার এত কেন ভালো লাগছে। এত পরিষ্কার জল বলে মনে হয়, পরিষ্কার জল, পরিষ্কার বালি, প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। আর লোকও আছে খুব হালকা, সাউথ গোয়াতে একটু লোকজনের সংখ্যাটা কম। তাই আমি আর ভাই বেরিয়ে পড়লাম। এবার আমরা রুমে যাব, যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে, এখন 6টা বাজে, 7টা বেজে যাবে। আর তারপরে গিয়ে আজকে KKR-এর ফাইনাল আছে, KKR সানরাইজার্স হায়দ্রাবাদ IPL ফাইনাল, সেটা দেখতে হবে। কারণ আমি শাহরুখের ভক্ত, শাহরুখের খেলা না দেখতে হয়। আকাশটা বেশ মেঘলা মেঘলা করে এসছে, তাই বেশি রিস্ক নিলাম না, কারণ আবার আমাদের 1 ঘন্টার রাস্তা হেঁটে যেতে হবে। আমি আর ভাই মিলে দুটো অরেঞ্জ স্টিক নিলাম, সেটা 10 টাকা করে দাম, কিন্তু এখানে 20 টাকা করে নিল। আমরা ওখান থেকে একটা অনিয়ন পকোড়া খেয়েছি, চা খেলাম। এই যে পকোড়াটা ভালো হতো, গরম তো ভালো লাগছে। আমাদের লক্ষ্মীনারায়ণের পেঁয়াজির কথা মনে পড়ে যাচ্ছে, বাট ইটস নাইস। সো আমি আর ভাই বাড়ি চলে এসেছি, ঘড়িতে ওই 7টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের ওই হাঁটতে মোটামুটি 40 মিনিট মতো সময় লাগলো। তো চলো বাড়ি থেকে পকোড়া খাই। ফ্রেশ হয়ে গেছি, 2 কাপ চা বানিয়ে এনেছি, একটু মুড়ি নিয়েছি, আর এই যে পেঁয়াজি, সিঙ্গারা, আর এটা কি একটা আলুর চপ, এই সব মিলিয়ে আমাদের 100 টাকার মতো খরচা পড়েছে। 2 কাপ চা ওখানে দাঁড়িয়েও খেয়েছিলাম। খাবারগুলো ভালোই ছিল, এবার বাকি খাবারটা খাই।